হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনিতা প্রসাদ আবার ফিরে আসলাম তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগ হলো পটল শস্য দিয়ে পটলটাকে বানাবো। তো দেখো আমি কিভাবে ছুলে নিচ্ছি। আগে পটলটাকে আমি একটু একটু করে ছুলে নিব, পুরো পটলটা আমি ছুলবো না। তো দেখো অল্প অল্প করে ছিলকাগুলো বের করেছি। দেখো পটলটা আমি কিভাবে ছুলেছি। এই যে পটলটা আমি ছুলেছি। এই পটলটা এখন মাঝখান থেকে আমি অল্প অল্প করে ফাটিয়ে নেব, যেরকম আমরা ডিম সেদ্ধ করি। ডিম সেদ্ধ করে ডিমটাকে ছিলে যেরকম অল্প অল্প করে ফাটিয়ে নিই, তো ওরকমভাবেই আমি পটলটাকে ফাটিয়ে নেব। এরকমভাবে ফাটালে কি হবে, যে আমি যে মশলাটা দিব এই মশলাটা অল্প অল্প ভেতরে ঢুকে যাবে, একটু লবণ টবণ ভেতরে ঢুকবে, তো খেতে ভালো লাগবে। তো ভালো করে দেখো আমি কিভাবে ফাটিয়ে নিচ্ছি। ফাটানো আমার হয়ে গেছে। এখন আমি এটাকে বানাবো। দেখো বোঝা যাচ্ছে কি কীরকমভাবে আমি ফাটিয়েছি। তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এখন কড়াইটা গরম হবার পরে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। দেখো একটু কড়াইটার চারপাশে আমি নেড়ে দিচ্ছি, তাহলে কি হবে, পটলটা ছাড়লে পরে পটলটা লেগে ধরবে না কড়াইয়ের মধ্যে। তো এই যে এখন পটলটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব, পটলটাকে লাল করে। একটু লবণ দিয়ে দিলাম, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এখন এটাকে দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো। ভালো করে নেড়ে দিলে, একটু লবণ হলুদ দিয়ে দিলে কি হয়, কি একটু কালারটা সুন্দর হয়, ভাজলেও দেখতে ভালো লাগবে, আর পটলটার মধ্যেও একটু লবণ ঢুকবে। তো এখন এটার জন্য আমি মশলা রেডি করছি। তো দেখো এর মধ্যে সরষে দিলাম, আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর একটু রসুন দিয়ে দেবো কয়েকটার মধ্যে। এখন দেখো পটলটাও আমার ভাজা হয়ে গেছে। কারণ বুঝতেই পারছো এক হাতে সব কিছু করতে হয়, তো তার জন্য মানে এটা থুয়ে এটা, ওটা থুয়ে ওঠা, মানে বুঝতে পারি না কি করব। আমার তো আর ধরার কেউ নাই, এক হাতেই আমি মোবাইল ধরি, ভিডিও করি, আর এক হাতেই আমি সব কিছু, মানে একা হাতেই সব কিছু করতে হয় আমার। তো পটলটাও আমার ভাজা হয়ে গেছে। এখন পটলটা আমি উঠিয়ে নেব। একটু একটু কড়াইয়ের মধ্যে লেগে গেছে, তো ওটুকু তো লাগবেই, ভাজার টাইমে তো ওটুকু লেগেই যাবে। এর মধ্যে এখন আমি আর একটু তেল দিয়ে দিব। জিরা ফোড়ন, এই যে মশলাটা যে তোমাদের দেখালাম, এই যে দেখো মশলাটা আমি বেটে নিয়েছি, এই মশলাটা এখন আমি এর মধ্যে ঢেলে দেব। এখন মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আমি তো এর মধ্যে সাদা শস্য দিয়েছি, তোমরা চাইলে কালো শস্যও দিতে পারো, কিন্তু কালো শস্যতে কি হয় না, আমার বাড়িতে মানে কালো শস্যটা কেউ খায় না। কালো শস্যতে কি হয়, কি একটু গ্যাস হয়ে যায়, তার জন্য। আর সাদা শস্যর মধ্যে কিন্তু গ্যাসটা কম হয়।
লবণ দিয়ে দিলাম, এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, এখন ভালো করে এটাকে আমি সুন্দর করে ঘেটে ঘেটে ভেজে নিব। এটাকে ভাজা আমার হয়ে গেছে, স্টিমটা আমি একটু কমিয়ে দিলাম, বেশি স্টিম থাকলে পুড়ে যাবে। পটলটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে দেব। দেখো সুন্দর করে নেড়ে দিলাম। এর মধ্যে উপর থেকে কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি, চিড়ে তারপরে দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দেব, একটু চিনি দিলে পরে এটা স্বাদটা আরেকটু বেড়ে যাবে, ভালো লাগবে খেতে। তো দেখো প্রায় আমার এটা ভাজা হয়েই গেছে। এখন আমি একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিলে কি হবে, পটলটা যে আমি মাঝখান থেকে যে ফাটিয়েছি, তো ওটার ভিতরে একটু এই মশলার মানে রসটা একটু ভিতরে ঢুকে যাবে, তো খেতে ভালো লাগবে। তো জানি না বন্ধুরা আমার ব্লগটি কেমন হলো, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এটুকুই তোমাদের কাছে আশা করি। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে একটু তোমরা আমাকে কমেন্ট করে বলে দিও কি দিদি এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে। তো দেখো প্রায় হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, দেখতেই এত সুন্দর লাগছে, তাহলে খেতে কেমন লাগবে? আমার তো ভালোই লাগে, তোমাদের কেমন লাগবে জানি না। দেখো আমার এটা রান্না হয়ে গেছে। একটু আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো মশলাটা হচ্ছে ধনিয়া, শুকনো লঙ্কা, জিরা ভেজে, শুকনো ভেজে গুঁড়ো করে নেওয়া আছে, এটা একটু দিয়ে দিলাম। তো একটু সেন্টটা মানে সেন্ট আসবে, একটু ভালো লাগবে খেতে, গন্ধটা ভালো লাগবে। তো আমার হয়ে গেছে, এটা আমি বন্ধ করে দিলাম। ওকে বাই বন্ধুরা, ভালো থাকো।